অপ্রাপ্তবয়স্ক কিশোরীদের অপহরণ করে পর্ন ভিডিও তৈরি ও বাজারজাত চক্রের মূল হোতা নারীসহ 2 সদস্যকে গ্রেফতার করেছে যশোর জেলা ডিবি পুলিশ। আজ মঙ্গলবার ডিবি কার্যালয়ের সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ডিবির উপপরিদর্শক মফিজুল ইসলাম। গ্রেফতারকৃতরা হল মুন্সিগঞ্জের সদর উপজেলার নয়াদিঘির পাহাড় এলাকার মৃত মোহাম্মদ আলীর মেয়ে বিথি আক্তার ও বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার বলভদ্রপুর গ্রামের সুজন কুমার দাসের ছেলে রাজীব কুমার দাস। জেলা ডিবির এসআই মফিজুল ইসলাম জানান, আটককৃত বিথি ও রাজীব দাস দেশের বিভিন্ন এলাকা থেকে অপ্রাপ্তবয়স্ক কিশোরীদের অপহরণ করে এনে জোরপূর্বক পর্ন ভিডিও বানাতেন এবং ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে অশ্লীল ভিডিও বানাতেন এবং এসব পর্ন ভিডিও বাজারজাত করতেন। ডিবির এসআই মফিজুল ইসলাম আরও জানান, এমন কিছু অভিযোগের প্রেক্ষিতে ডিবি পুলিশের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে যশোর শহরের বেচপাড়া এলাকায় গতকাল রাত 12:30টায় অভিযান চালিয়ে পর্ন ভিডিও তৈরি ও বাজারজাত চক্রের নারী সদস্য সহ 2 জনকে গ্রেফতার ও ভিডিও ধারণের 3টি মোবাইল জব্দ করা হয়। গ্রেফতারকৃত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট আদালতে হস্তান্তর করা হয়েছে। 1 জুলাই রাতে আমরা ময়মনসিংহ ফুলপুর থানার এসআই জিয়াউর রহমানের একটি অধিযাচন পত্র পাই। তাদের ফুলপুর থেকে ফেব্রুয়ারি মাসের 27 তারিখে একটি মেয়ে নিখোঁজ আছে। সেই নিখোঁজ একটি ডায়েরি নিয়ে আমাদের এখানে অধিযাচন পত্র দেয় তাকে উদ্ধারের নিমিত্তে। তো তথ্য প্রযুক্তির মাধ্যমে দেখতে পারি যে মেয়েটির অবস্থান বেচপাড়া এলাকায়। সেখানে আমরা ফুলপুর থানা পুলিশও আমরা জেলা গোয়েন্দা শাখা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অভিযান পরিচালনা করি। মেয়েটিকে 1 তারিখ রাতে উদ্ধার করতে গেলেও আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হয় না। পরবর্তীতে আমরা গতকাল রাত 10:30টার সময় বেচপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে এই চক্রের 2 সদস্যকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তাদের হেফাজতে 3টি মোবাইল পাই, অ্যান্ড্রয়েড মোবাইল। যে মোবাইলগুলো পর্যালোচনা করে দেখা যায় তারা ওই শিশু সংগ্রহ করে বিভিন্ন ভিডিও ধারণ করে, পর্ণ ভিডিও ধারণ করে এবং ফেসবুকে, ইমোতে, হোয়াটসঅ্যাপে প্রচারণার মাধ্যমে তারা বিভিন্ন কাস্টমার সংগ্রহ করে এবং ঘন্টা মিনিট অনুযায়ী তারা কাস্টমার সার্ভিস দিয়ে তারা অর্থ উপার্জন করছে বিভিন্ন বিকাশ, রকেট এবং নগদ অ্যাকাউন্টে। তাদের স্বীকারোক্তি মোতাবেক সেই নগদ, বিকাশ, রকেট অ্যাকাউন্টগুলো আমরা জব্দ করতে সক্ষম হই এবং মোবাইলগুলো জব্দ করতে সক্ষম হই। তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় আমি এজাহার দায়ের করে এই সংক্রান্তে এবং ফুলপুর থানায়ও তাদের বিরুদ্ধে এই যে ভিকটিম অন্তরা তার পিতা বাদী হয়ে এজাহার দায়ের করে তাদেরকে বিজ্ঞ আদালতে সুপর্দর প্রক্রিয়া দিই।